সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চায় সরকার। এ নিয়ে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব নিকাশ। ভোটের মাঠে নিজেদের শক্তি প্রমাণ দিতে মরিয়া বিএনপি ও জামায়াত। সানিউল আলম রাজুর তথ্যচিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। ২৪ জুলাই আন্দোলনের পর দেশের রাজনীতিতে আসে বড় পরিবর্তন। ২০২৬ সালে নির্বাচন থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী রূপে আবির্ভাব হয় বিএনপি এবং জামায়াত ইসলামী। জাতীয় নির্বাচনের ডামাডোল শেষে এখন আলোচনায় স্থানীয় সরকারের ভোট। সেখানেও প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে এই দুই দলের মধ্যেই। আগামী স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশের জনগণ তার পাশেই থাকবে এবং বিএনপিকেই ভোট দেবে। আগামীতে একটি আধুনিক এবং কল্যাণমুখী রাষ্ট্র বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তরুণ সমাজের কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও রাজশাহীতে শুরু হয়েছে কথার লড়াই। জামায়াতে ইসলামীর নেতারা বলছেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বিএনপি। প্রশাসক নিয়োগ এটাই বিএনপি সরকারের ৩১ দফা এবং তাদের নির্বাচনী ইস্তেহার পরিপন্থী। যদিও সরকার দলীয় নেতাদের দাবি, উন্নয়ন, গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে বিএনপির প্রতি আস্থা রাখবে দেশের মানুষ। এই রাষ্ট্রের মানুষ কিন্তু কখনোই স্বাধীনতা বিরোধী নয়। আমি মনে করি যে হ্যাঁ, তাদের সংগঠনটা গোছানো, কিন্তু তাদের সংখ্যা কম। জাতীয় নির্বাচনে ভূমিধস জয় পাওয়া বিএনপির জন্য এখন প্রধান চ্যালেঞ্জ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন অপপ্রচার মোকাবিলা করা। অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের সাংগঠনিক সক্ষমতার প্রমাণ রাখতে চাইবে জামায়াত। জামায়াত ইসলামী, তারপর শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন, ছাত্রী সংগঠন, মহিলা বিভাগ ঐক্যবদ্ধভাবে যেভাবে কাজ করেছে, ইনশাআল্লাহ প্রার্থী যে ঘোষিত হোক না কেন আমরা সম্মিলিতভাবে সে প্রার্থীর পক্ষে কাজ করবে, ইনশাআল্লাহ বিজয়ী হবে। কৌশল হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত হওয়া। মিথ্যা বেশ খানা খুলে বেশ দিবেন, সেই কৌশলে কোনো কাজ হবে না। সিটি কর্পোরেশন সহ ইউনিয়ন পর্যায়ে প্রতিদ্বন্দ্বী বাছাইয়ের লড়াইয়ে বিএনপি ও জামায়াত দুই দলই দাঁড়িয়ে আছে কঠিন পরীক্ষার সামনে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।